নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমাদের জন্য রয়েছে একটা খুবই সুবর্ণ সুযোগ। তোমরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমার জন্য রয়েছে একটা খুবই দারুণ সুযোগ। ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ ভারতীয় বিমান বাহিনীতে কিন্তু একটা চাকরির সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে, এবং এক্ষেত্রে তোমরা ছেলে এবং মেয়ে কিন্তু উভয়ই এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং এক্ষেত্রে টোটাল যে ভ্যাকেন্সি সেটা কিন্তু 2,500 থেকে কিন্তু বেশি রয়েছে, এবং এটা জারি করা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান জারি করে দেওয়া হয়েছে। তো এখানে দেখে নেবো এই যে আবেদনটা তোমরা কীভাবে করবে এবং এর সিলেকশন প্রসেসটা কীভাবে রয়েছে এবং স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা এতে যোগদান করতে পারবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। তাই তোমরা যদি এতে যোগদান করতে চাও অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, যাতে তোমাদের কোথাও যেন আবেদন করার সময় কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে। এবং ভিডিওটা কোত্থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো হলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে পরবর্তীকালে এই ধরনের কোনো চাকরির দ্রুত আপডেট পেতে। তো দেখে নেবো এর সম্পূর্ণ ডিটেলস। এইখানে তোমরা যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স তরফ থেকে কিন্তু জারি করে দেওয়া হয়েছে, এবং এটা হচ্ছে এর অফিসিয়াল নোটিফিকেশান। এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা জয়েন করে সেটা দেখে নেবে। এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত বিষয়টা কিন্তু ভালো করে বুঝতে হবে। মাঝপথে কিন্তু ভিডিও কেটে দিলে কিন্তু কিছুই তোমরা বুঝতে পারবে না। তাই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, যাতে তোমাদের কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে। প্রথমেই বলেছে এখানে যে সমস্ত তোমরা আনম্যারিড অর্থাৎ অবিবাহিত ছেলে এবং মেয়ে রয়েছে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্টটা অগ্নিপথ স্কিমের আন্ডারে অগ্নিবীর বায়ু, এটা তোমাদের সম্পূর্ণ হবে 1/2027। এবং এক্ষেত্রে বলেছে এর যে অনলাইন রেজিস্ট্রেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে 12 জানুয়ারি 2026, এবং এর যে লাস্ট ডেট থাকছে 1 ফেব্রুয়ারি 2026। এবং আগাম করে তোমাদেরকে জানিয়েও দেওয়া হয়েছে এর যে অনলাইন এক্সামিনেশান হবে 30 মার্চ 2026 এবং 31 মার্চ 2026। এখানে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে, এই যে নিয়োগটা ইন্ডিয়ান এয়ারফোর্সে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট এবং মেরিট বেসিস। এখানে কোনো রকমের কিন্তু পয়সার কোনো ব্যাপার নেই, তুমি তোমার যোগ্যতার ভিত্তিতে কিন্তু এখানে যোগদান করতে পারবে। এবং তুমি যদি মনে করো তোমার যে কনফিডেন্স আছে তুমি যোগদান করতে পারবে, তো অবশ্যই তুমি এখানে চাকরিটা পাবে। এখানে বলেছে দ্য সিলেকশন টেস্ট ইজ নট ফর সিলেকশন অ্যাজ কমিশন অফিসার, পাইলট বা নেভিগেটর বা এয়ারম্যানের ক্ষেত্রে হচ্ছে না। এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের হচ্ছে অগ্নিবীর বায়ু ইনটেক 1/2027, এবং তোমাকে এর যে অফিসিয়াল ওয়েবসাইট https://iafrecruitment.edcil.co.in এই যে ওয়েবসাইট, এখানে গিয়ে কিন্তু তোমাকে আবেদনটি করতে হবে অনলাইন মোডে। প্রথমে বলেছে এখানে তোমাদের যে বয়স সীমা, তোমাদের বয়স কত হতে হবে তাহলে তুমি আবেদনটি করতে পারবে। তো সেক্ষেত্রে বলা হচ্ছে এখানে ডেট অফ বার্থ এখানে বলে দিয়েছে, যাদের জন্ম তারিখ 1 জানুয়ারি 2006 থেকে 1 জুলাই 2009 এর মধ্যে রয়েছে তারাই কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে, তার বেশি হলে কিন্তু এক্ষেত্রে তোমরা আবেদনটি করতে পারবে না। এবং বলেছে ইন কেস এ ক্যান্ডিডেট ক্লিয়ার অল দ্য স্টেজ অফ দ্য সিলেকশন প্রসেস দেন দ্য আপার এজ লিমিট অ্যাজ অন দ্য ডেট অফ এনরোলমেন্ট শুড বি 21 ইয়ার্স। অর্থাৎ দেখা যাচ্ছে তোমার বয়স এখন রয়েছে 20 বছর, এবং এই সিলেকশনটা করতে যদি তোমার 21 বছরের মধ্যে হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত সমস্ত ধাপ কমপ্লিট হচ্ছে তাহলে কিন্তু তুমি যোগদান করতে পারবে। দেখা যাচ্ছে যে তোমার বয়স হচ্ছে 20 বছর প্লাস, এবং এর যে রিক্রুটমেন্টের সমস্ত স্টেপ কমপ্লিট করতে তোমার যদি এখানে 21 বছরের বেশি লেগে যায় তাহলে কিন্তু তুমি এক্ষেত্রে যোগদান করতে পারবে না। এইখানে আগাম করেই বলে দিয়েছে অনলি আনম্যারিড মেল এবং ফিমেল ক্যান্ডিডেট যেন এখানে আবেদন করতে পারে। এবং এটা হচ্ছে একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ খুবই একটা গুরুত্বপূর্ণ পোস্ট এক্ষেত্রে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইন্ডিয়ান এয়ারফোর্সে। এর যে মেডিকেল স্ট্যান্ডার্ড অর্থাৎ হাইট কত হতে হবে, প্রথমে বলেছে যে সমস্ত ছেলে ক্যান্ডিডেট রয়েছে তাদের হাইট হতে হবে কমপক্ষে 152 সেন্টিমিটার, অর্থাৎ 5 ফুট হলেই হবে, অর্থাৎ খুবই কিন্তু নগণ্য হাইট রয়েছে। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু হাইটটা আরও কম রয়েছে, অর্থাৎ 147 সেন্টিমিটার হাইট রয়েছে। এটা হচ্ছে হিল রিজিয়ান যারা আছে সে সমস্ত, অর্থাৎ নর্থ ইস্ট অথবা হিল রিজিয়ান অফ উত্তরাখণ্ড, এবং যারা লাক্ষাদ্বীপ আছে তাদের ক্ষেত্রে হাইট কিন্তু আরও কম, হচ্ছে 150 সেন্টিমিটার। এখানে বলেছে যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট হাইটে ছাড় পেতে চাও, ডোমিসাইল কিন্তু নর্থ ইস্ট বা হিল রিজিয়ন উত্তরাখণ্ড লাক্ষাদ্বীপ, তাদের কিন্তু ডোমিসাইলটা কিন্তু সাবমিট করতে হবে যখন তাদের ফেজ 2 কিন্তু এখানে করানো হবে। এবং ওয়েট বলেছে কিন্তু হাইটের সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে, অর্থাৎ হাইট আর ওয়েট যেন সামঞ্জস্য থাকে। নেক্সট বলেছে বুকের ছাতি, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে মাস্ট
হচ্ছে মিনিমাম বুকের ছাতি লাগবে এখানে 27 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার কিন্তু ফোলাতে হবে। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যা ছাতি আছে বুকের তার সঙ্গে কিন্তু 5 সেন্টিমিটার ফোলালে কিন্তু তুমি এক্ষেত্রে তোমাকে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বা সিলেক্ট করা হবে। হেয়ারিং অর্থাৎ শ্রবণ ক্ষমতা 6 মিটার ডিস্টেন্স থেকে তোমরা কিন্তু ফিস করে কথা বলবে, সেটা তোমরা কিন্তু শুনে কিন্তু বলতে হবে অর্থাৎ রিপিট করতে হবে। এবং ডেন্টাল অর্থাৎ দাঁত কমসে কম 14টা কিন্তু তোমাদের ডেন্টাল পয়েন্ট থাকতে হবে, দাঁতের পয়েন্ট 14টা। এবং জেনারেল হেলথ ইন্ডিয়ান এয়ারফোর্সের যে রুল অনুযায়ী কিন্তু তোমার শরীর স্বাস্থ্য কিন্তু এখানে ফিট হতে হবে। এখানে বলেছে প্রেগন্যান্সি ফর ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ যদি কোনো মহিলা প্রেগন্যান্সি হয়ে থাকে পরীক্ষার সময় তাদের কিন্তু এক্ষেত্রে আনফিট করে দেওয়া হবে অর্থাৎ ডিসকোয়ালিফাই করা হবে। এবং চোখের যে মাপ 6/6 কিন্তু হতে হবে নর্মাল। বডি ট্যাটু যে সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু পার্মানেন্ট কিন্তু বডি ট্যাটু আছে তাদের কিন্তু এখানে পোস্টার সাইজ কিন্তু এখানে সাইজ এবং কিন্তু টাইপ কিন্তু কোন ধরনের ট্যাটু সেটা কিন্তু এখানে সাবমিট করতে হবে আগে থেকে। এবং 6 ক্যান্ডিডেট ছাড়া অর্থাৎ শিখ যারা হচ্ছে শিখ আছে তাদের একমাত্র মাথায় টারবান দিয়ে ছবি থাকতে পারে, কিন্তু বাকি যে সমস্ত ক্যান্ডিডেট যারা আবেদন করে তাদের কিন্তু পরিষ্কার যেন মুখের ছবি যেন ক্লিয়ার থাকে। এখানে তোমাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দেওয়া হয়েছে অর্থাৎ এই জবটা হচ্ছে 4 বছরের জন্য। অগ্নিবীর উইল বি এনরোল্ড ইন দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ফর 4 ইয়ার্স। এবং এখানে তোমাদের কাছে অ্যানুয়াল লিভ থাকবে এখানে 30টা। এবং তোমাদের কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স তরফ থেকে একটা ট্রেনিং দেওয়া হবে, তার সঙ্গে তোমাদের থাকবে এখানে মেডিকেল ফেসিলিটি। এবং যদি তোমাদের কোনো শরীর স্বাস্থ্য খারাপ হয়ে থাকে তার জন্য কিন্তু এখানে সিক লিভ থাকবে এখানে। তার সঙ্গে এখানে তোমাদের ক্যান্টিন ফেসিলিটি কিন্তু এখানে রয়েছে, সিএসটি ফেসিলিটি। এবং ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর উইল বি এন্টেল কিন্তু মেডিকেল ফেসিলিটি তোমাদের কিন্তু দেওয়া হবে। তার সঙ্গে তোমাদের রয়েছে পে অ্যালাওয়েন্স এবং অ্যালাইড বেনিফিট এবং টার্মিনাল কিন্তু বেনিফিট রয়েছে এবং সেবা নিধি প্যাকেজ কিন্তু এখানে রয়েছে। যেমন এখানে বলেছে প্রথম বছরে তোমাদের এখানে মাইনে দেওয়া হবে 30,000 টাকা প্রত্যেক মাসে, এবং দ্বিতীয় বছর হচ্ছে এখানে 33,000 টাকা প্রত্যেক মাসে, এবং বছরের তৃতীয় নম্বরে হচ্ছে এখানে প্রত্যেক মাসে থাকবে 36,500 টাকা, এবং 4 নম্বর বছরে হচ্ছে 40,000 টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে। তার সঙ্গে তোমাদের কিন্তু এখানে এক্সিট আফটার 4 ইয়ার 4 বছর পর কিন্তু তোমাদের কিন্তু একটা 10 লাখ টাকার কিন্তু একটা সেবানিধি প্যাকেজ কিন্তু তোমার জন্য রয়েছে। এবং টোটাল কিন্তু কন্ট্রিবিউশন হচ্ছে অগ্নিবীর কর্পোরেট ফান্ডের জন্য আপনার 4 বছর পর তোমার কিন্তু 5,000 টাকা পেয়ে যাবে। তো এই হচ্ছে এটা হচ্ছে সিলেকশনের হচ্ছে যে স্যালারি বেসিস সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হলো। ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ প্রথমে থাকবে 1.6 কিলোমিটার একটা রাউন্ড করানো হবে পিএফটিতে, যেখানে তোমাদের সময় দেওয়া হবে 7 মিনিট এবং মেয়েদের ক্ষেত্রে হবে 8 মিনিট। এবং পুশ আপ করতে হবে 10টা 1 মিনিটে, সিট আপ করতে হবে 10টা 1 মিনিটে এবং 20টা স্কোয়াট অর্থাৎ উঠবস করতে হবে 1 মিনিটে। এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 10টা সিট আপ হচ্ছে 1.5 মিনিট এবং 15টা স্কোয়াট হচ্ছে এখানে 1 মিনিট। তারপর হবে এখানে অ্যাডাপ্টিবিলিটি টেস্ট 1 অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টে পাস করবে তাদের ক্ষেত্রে হবে অ্যাডাপ্টিবিলিটি টেস্ট 1, এবং এক্ষেত্রে পাস করলে তোমাদের হবে অ্যাডাপ্টিবিলিটি টেস্ট 2, এবং এই দুটো পাস করার পর তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশান, যেখানে তোমাদের চেক করা হবে ব্লাড অর্থাৎ রক্ত গ্রুপ পরীক্ষা এবং ইউরিন, ব্লাড সুগার, সিরাম ইত্যাদি টেস্ট করা হবে। রেডিওগ্রাফি চেস্ট অর্থাৎ বুকের ফটো কিন্তু করানো হবে, তার সঙ্গে করানো হবে তোমাদের ইসিজি, এবং মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি লোয়ার অ্যাবডোমেন এবং পেলভিস, এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। এবং সব কিছু কিন্তু ফিট হলে তবেই তোমাকে কিন্তু এখানে ফিট বলে তোমাকে এখানে ডিক্লেয়ার করা হবে। এবং এক্ষেত্রে তোমাদের যে এডুকেশন অ্যান্ড কোয়ালিফিকেশান সেটা এখানে বলে দিচ্ছে সায়েন্স সাবজেক্ট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, যেখানে তোমাদের সাবজেক্ট থাকবে এখানে অঙ্ক, ফিজিক্স এবং ইংলিশ, সেন্ট্রাল বা রাজ্যের গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটরি দ্বারা, যেখানে তোমাদের 50% নাম্বার থাকতে হবে এবং ইংলিশ অন্তত 50% থাকতে হবে। ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং ইংলিশ মিলিয়ে 50% এবং আলাদা করে কিন্তু ইংলিশে 50% নম্বর থাকতে হবে। অথবা যারা 3 বছরের জন্য ডিপ্লোমা কোর্স করেছে ইঞ্জিনিয়ারিংয়ে, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা অটোমোবাইল বা কম্পিউটার সায়েন্স বা ইনস্ট্রুমেন্ট টেকনোলজি, তাদের কিন্তু 50% নম্বর থাকতে হবে এবং ইংলিশে থাকতে হবে 50% ডিপ্লোমা কোর্সে, তাহলে কিন্তু তারা এক্ষেত্রে আবেদন করতে পারবে। অথবা এখানে বলে দিয়েছে যারা 2 বছরের ভোকেশনাল কোর্স করবে উইথ নন ভোকেশনাল সাবজেক্ট যেমন ফিজিক্স এবং ম্যাথামেটিক্স ফ্রম এডুকেশন বোর্ড অফ রেকগনাইজ যা সেন্ট্রাল, স্টেট বা ইউনিয়ন টেরিটরি, এখানে 50% নম্বর থাকতে হবে এবং ইংলিশে থাকতে হবে 50%, তাহলে কিন্তু তারা এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং আদার দ্যান সায়েন্স সাবজেক্ট পাস্ট ইন্টারমিডিয়েট বা 10+2 এনি স্ট্রিম সাবজেক্ট ফ্রম এডুকেশন বোর্ড রেকগনাইজ বাই সেন্ট্রাল, স্টেট, যেখানে 50% নাম্বার থাকতে হবে এবং ইংলিশে থাকতে হবে 50%। অথবা পাস করে থাকতে হবে পাস 2 ইয়ার ভোকেশনাল কোর্স, যেখানে থাকতে হবে 50% নম্বর এবং ইংলিশ থাকতে হবে 50% নম্বর,
অর্থাৎ সায়েন্স নিয়ে পাস করলেও তোমাকে থাকতে হবে 50% এবং ইংলিশে 50, এবং আর্টস নিয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করলে সেখানে থাকতে হবে 50% নম্বর। এ হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া। এবং যারা এই ক্ষেত্রে আবেদন করবে প্রত্যেককে ক্যান্ডিডেটকে বলা হচ্ছে তোমরা যেন তোমাদের রাজ্যের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু বানিয়ে রাখবে। এটা কিন্তু অবশ্যই লাগবে যখন তুমি এখানে অনলাইন রেজিস্ট্রেশন করবে। সেখানে কিন্তু পার্মানেন্ট ডোমিসাইল কিন্তু তোমাকে অবশ্যই থাকতে হবে, এটা হচ্ছে ইস্যু করা থাকতে হবে গেজেটেড অফিসার দ্বারা। এসে হচ্ছে এখানে তোমাদের কিন্তু একটা অনলাইন টেস্ট করানো হবে, যেখানে তোমাদের ফেস ওনার জন্য একটা রেজিস্টার্ড ইমেল আইডি লাগবে অবশ্যই। যেখানে তোমাদের সায়েন্স সাবজেক্ট থাকবে টোটাল 60 মিনিট, এবং ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং ইংলিশ 10+2 লেভেলে কিন্তু এখানে কোশ্চেন থাকবে সিবিএসসি। এবং আদার দ্যান সায়েন্স সাবজেক্ট ছাড়া রয়েছে এখানে 45 মিনিট থাকবে এখানে ইংলিশ, এবং 10+2 লেভেলে যেখানে থাকবে রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ রাগা। সায়েন্স সাবজেক্ট অ্যান্ড আদার দ্যান সায়েন্স সাবজেক্ট টোটাল হচ্ছে 85 মিনিট টাইম দেওয়া থাকবে এখানে ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং ইংলিশ এই দুটো মিলিয়ে, এবং তার সঙ্গে হচ্ছে রিজনাল অ্যাওয়ারনেস অ্যান্ড রাগা অর্থাৎ রিজনিং। 1 মার্ক ফর কারেক্ট অ্যান্সার, প্রত্যেকটা অ্যান্সার জন্য 1 নম্বর রয়েছে, এবং নীল মার্কস ফর আনঅ্যাটেম্পটেড কোশ্চেন, অর্থাৎ তুমি যদি কোশ্চেন ছেড়ে দাও সেক্ষেত্রে কিন্তু কোনো নম্বর কিন্তু কাটা হবে না। কিন্তু যদি তুমি ভুল উত্তর দাও তা সেক্ষেত্রে তোমাকে 0.25%, অর্থাৎ একটা ভুল উত্তরের জন্য 1/4 কিন্তু তোমাকে কেটে নেওয়া হবে। এখানে বলেছে কালার প্রিন্ট আউট অফ ফেস 2 অ্যাডমিট কার্ড লাগবে, কালার কপি, তার সঙ্গে তোমাদের এখানে জোগাড় করতে হবে কালার প্রিন্ট আউট অফ ডিউলি ফিল্ড অফ ডাউনলোড অফ কমপ্লিশন অনলাইন সার্টিফিকেট যেটা লাগবে সেটা অনলাইন, তার সঙ্গে একটা এইচজি পেন্সিল, ইরেজার, শার্পেনার এসব কিন্তু তোমাকে সঙ্গে করে নিতে হবে, ব্ল্যাক বা ব্লু পেন, 8 কপিস অফ আনঅ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ কিন্তু ফটোগ্রাফ, এটা কিন্তু তোমাকে কিন্তু সঙ্গে করে রাখতে হবে। তার সঙ্গে তোমাকে রাখতে হবে অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, যেখানে তোমার বাবার নাম বা ডেট অফ বার্থ তোমার উল্লেখ থাকবে, ভ্যালিডেশন, এবং ডিপ্লোমা সার্টিফিকেট যারা ডিপ্লোমা করেছে বা ভোকেশনাল সার্টিফিকেট যারা ভোকেশনাল করেছে। নেক্সট হচ্ছে এখানে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তুমি কীভাবে আবেদনটি করবে সেটা একটু আলোচনা করে দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে প্রথমে বলেছে https://ifrecruitment.edcil.co.in এই যে ওয়েবসাইট, এখানে চলে যাওয়ার পর কিন্তু এখানে তোমাকে প্রথমে স্টেপ 1 বলেছে একটা রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে তোমাদের ইমেজর আইডি অর্থাৎ ইমেল আইডি কিন্তু একটা পাসওয়ার্ড বানাতে হবে, যেটা তোমাকে SMS দ্বারা কিন্তু দেওয়া হবে, এবং একটা মোবাইল নাম্বার তোমার থাকতে হবে পার্মানেন্ট। এবং রিলগ ইন করার পর তোমার এখানে দিতে হবে তোমার পার্সোনাল ডিটেলস, কমিউনিকেশন ডিটেলস, কোয়ালিফিকেশান ডিটেলস এবং ডিক্লারেশান আপলোড করতে হবে, এবং তার সাথে কিন্তু একটা পেমেন্ট তোমাকে করতে হবে। একবার যদি এই অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যায় সেটা কিন্তু তুমি কিন্তু উইথড্র করতে পারবে না, এবং অ্যাপ্লিকেশান ফি এবং আদার চার্জেস কিন্তু লাগবে, এবং সেটা কিন্তু এখানে রিফান্ড করা হবে না। কিছু হয়ে গেলে এখানে তোমার রিসাইনে চলে আসবে, রেজিস্ট্রেশন বা সাইন আপে, সেখানে তুমি এখানে সব ফিল আপ করবে ইনফরমেশান, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এবং জেনারেল ওটিপি চলে আসবে, এবং ওটিপি সাবমিট করার পর মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে দেবে। সেখানে তোমাকে এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে এবং ভেরিফাই ক্লিক করতে হবে, তারপরে সাবমিট অপশানে এখানে ক্লিক করে দেবে। আফটার ক্লিকিং সাবমিট করার পর এখানে তোমার কিন্তু এটা রিসিভ হয়ে যাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এবং তোমার ইমেল এবং মোবাইলে চলে যাবে। এবং স্টেপ 2তে বলে যেখানে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, এবং সেখানে তুমি তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবে সমস্ত ডকুমেন্টস দিয়ে। তার সঙ্গে তোমাকে এখানে যে সমস্ত জিনিস ফিল আপ করতে হবে সেটা বলেছে এখানে আফটার ফিলিং আপ রিকোয়ার্ড ডিটেলস ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন ফি, যেটা তোমাকে নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা ইউপিআই দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে। এখানে তোমাকে ফটোগ্রাফ ইমেজ দিতে হবে 100 KB থেকে 200 KB মধ্যে, যেখানে থাকে ফ্রন্ট পোর্ট্রেট লাইট ব্যাকগ্রাউন্ড উইথ ফেস মাস্ক অ্যান্ড হিট গিয়ার এক্সেপ্ট ফর 6, অর্থাৎ তোমাকে একটা পোর্ট্রেট ফটো দেবে যেখানে হালকা তোমার ব্যাকগ্রাউন্ডটা থাকবে, কোনো টুপি বা চশমা ছাড়াই কিন্তু ক্লিয়ার কাট ফটো তোমাকে দিতে হবে, এবং যেটা কিন্তু 1 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না ফটোটা। এবং ক্যান্ডিডেট সিগনেচার ইমেজ, এটা হতে হবে 80 থেকে 150 KB ভেতরে, এটা ব্ল্যাক পেন দিয়ে কিন্তু তোমাকে অবশ্যই সাইনটা করতে হবে। এবং ক্যান্ডিডেট পেরেন্ট সিগনেচার ইমেজ এখানে কিন্তু আপলোড করতে হবে যে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু 18 বছর নিচে রয়েছে, এবং বাঁ হাতে লেফট থাম ইমপ্রেশন করতে হবে, যার সাইজ হচ্ছে 50 KB থেকে 100 KB। এবং ক্যান্ডিডেট লাইভ ইমেজ ক্যাপচার, অর্থাৎ যারা আবেদন করবে তাদের কিন্তু লাইভ, অর্থাৎ মোবাইলে যেমন থাকে একটা সেলফির মতো, সেটা কিন্তু লাইভ কিন্তু একটা ইমেজ তোমাকে কিন্তু এখানে ক্যাপচার করতে হবে। সব কিছু হওয়ার পর কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি এখানে দিতে হবে, এবং 550 টাকা রাখবে প্লাস 18% GST, এটা কিন্তু নন রিফান্ডেবল আগে থেকেই বলে দিয়েছে। সব কিছু হওয়ার পর কিন্তু একটা প্রিন্ট আউট নিয়ে নেবে অ্যাপ্লিকেশন ফর্মের, এটা কিন্তু অবশ্যই সঙ্গে রাখবে। ক্যান্ডিডেট শুড এন্টার লাস্ট 4 ডিজিট অফ আধার নম্বর অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন করে কিন্তু লাস্ট 4 নম্বর কিন্তু এখানে ডালতে হবে আধার কার্ডের। এবং যে সমস্ত ক্যান্ডিডেট জম্মু কাশ্মীর, লাদাখ, আসাম বা মেঘালয় আছে তারা কিন্তু এখানে একই রয়েছে। তো এই হলো অ্যাপ্লিকেশন প্রসেসের সম্পূর্ণ ডিটেলস। এবার সব কিছু সিলেকশন হয়ে যাওয়ার পর
ইন্ডিয়ান এয়ারফোর্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু তোমাকে একটা এনরোলমেন্ট লিস্ট কিন্তু এখানে প্রকাশ করা হবে 1/2/27। এটা বলেছে 1 ডিসেম্বর 2026 কিন্তু এটা প্রকাশিত করা হবে 1 ডিসেম্বর 2026 এর একটা এনরোলমেন্ট লিস্ট। এবং এখানে কিন্তু তোমাকে তুমি যদি সিলেক্ট হয়ে থাকো সেটা তোমাকে কিন্তু রেজিস্টার ইমেল আইডি তোমাকে কিন্তু কল লেটার কিন্তু জয়েনিং লেটার পাঠিয়ে দেওয়া হবে। তো এই হলো সম্পূর্ণ ডিটেলস। এবং তোমার যদি কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেট পেতে। এবং বারংবার আর একটা কথা বলে দিচ্ছি, এটা হচ্ছে ফেয়ার সিলেকশান, কোনো ধরনের কিন্তু কাউকে কোনো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো যখন এর অ্যাডমিট বার হবে এবং কোথায় কোথায় সিট রয়েছে সেটা কিন্তু আলোচনা করব। তো অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। ধন্যবাদ।